নজর রাখবো পরবর্তী সংবাদে। একদিকে যখন নেশা বিরোধী অভিযান চলছে রাজ্যে, সেখানে কার্যত দেখা গেছে বিজেপি একাংশের মধ্যেই কার্যত সেই নেশার রমরমা। তবে তারই মধ্যে এবার বিজেপি নেতা, সেই বিজেপি নেতার বাড়ি থেকে এবার উদ্ধার হয়েছে গাঁজা সহ স্কপ নেশার সামগ্রী। এবার উদ্ধার হয়েছে বিজেপি নেতার বাড়ি থেকে। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে বিজেপি নেতা নাকি পলাতক রয়েছে। পুলিশ মামলা নিয়ে যদিও তদন্ত শুরু করেছে গোটা বিষয়ে, তবে সূত্রের খবর আমরা যেটা পাচ্ছি, ধনপুরের পর এবার বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি নেতা। আবারও জানিয়ে রাখছি সূত্রের খবর, বিজেপি নেতা, সেই বিজেপি নেতা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এবং শাকিল দাসের ঘর থেকেই রবিবার গভীর রাতে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিক, পিয়ার বাড়ি থানা, রাঙামুড়া পুলিশ ফাঁড়ি, বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে তার ডিসিএম এর উপস্থিতিতে অভিযান চালায় এবং সেখানে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি অভিযান শুরু হয় এবং তারপরেই বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার। গোটা বিষয় নিয়ে পুলিশের কি বক্তব্য রয়েছে শুনুন। কি হয়েছিল ঘটনাটা? আমাদের 69 বিএসএফ এর কাছে খবর আসে যে দক্ষিণ রাধানগর মন্ত্রী টিলা শাকিল দাসের বাড়িতে কিছু নেশা জাতীয় দ্রব্য মজুদ আছে। সেই মোতাবেক আমরা পিয়ারবাড়ি থানা, রাঙ্গামোড়া আউটপোস্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারে আমরা মন্ত্রী টিলা শাকিল দাসের বাড়িতে যাই এবং সেখানে স্থানীয় লোকজনদেরকে ডেকে ওনাদের সাহায্যার্থে আমরা ওনার বাড়িতে তল্লাশি করি। ওনার বাড়িতে তল্লাশি করে আমরা আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং পুলিশ নাকি গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালিয়েছিল সেই বিজেপি নেতার বাড়ি থেকে, তারপরেই বিপুল সামগ্রী উদ্ধার। তবে এই বিষয়ে রাজনগরের প্রাক্তন বিধায়ক সুদন দাস তিনি কি বলেছেন শুনুন। বিজেপি পঞ্চায়েত নির্বাচনে কাজের প্রার্থী করেছে, এটা প্রার্থীদের নমুনা দেখলেই বোঝা যায়। বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের দক্ষিণ রাধানগর পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড থেকে দাঁড়িয়েছে শাকিল দাস। তার বাড়ি থেকে 10 কেজি গাঁজা এবং ফেন্সিডেল, অসংখ্য ফেন্সিডেল উদ্ধার করেছে পুলিশ। এখন নাকি পলাতক। এই হচ্ছে বিজেপি দলের পঞ্চায়েতের প্রতিনিধি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে। এখন প্রধানের দাবিদার সে হচ্ছে একজন। আপনারা শুনলেন বিধায়ক সুদন দাসের বক্তব্য এবং তিনি গোটা বিষয় নিয়ে তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। যদিও এলাকার বাহুবলী হিসেবেই নাকি পরিচিত ছিল সেই শাকিল দাস ওরফে সেই বিজেপি নেতা, তবে আপাতত দেখার বিষয় পুলিশ ওনাকে পাকড়াও করতে সক্ষম হয় কিনা। যদিও আপাতত তিনি পলাতক রয়েছেন, যেটা আমাদের কাছে সূত্র মারফত খবর রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।